বিশ্বে নানা রকম ভীতি বা আতঙ্কের কথা শোনা যায়। কেউ উঁচু জায়গা থেকে ভয় পান, কেউ বা অন্ধকারে থাকতে পারেন না। কিন্তু কখনো কি শুনেছেন কেউ কলা দেখলেই ভয় পান? এমনই এক অদ্ভুত ভীতির শিকার সুইডেনের লিঙ্গ সমতা বিষয়ক মন্ত্রী পাউলিনা ব্র্যান্ডবার্গ। ব্র্যান্ডবার্গের এই ভীতি ব্যানানা ফোবিয়া নামে পরিচিত। এ কারণে ব্র্যান্ডবার্গ যখনই কোনো সফরে বাইরে যান, তার দপ্তরের কর্মীরা আগে ইমেইল করে সেই জায়গাকে কলামুক্ত রাখার অনুরোধ জানান। এমনকি বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজনেও কলা না রাখার জন্য বলা হয়। ইমেইলের কারণ হিসেবে বলা হয় কলায় ব্র্যান্ডবার্গের মারাত্মক অ্যালার্জি রয়েছে। সুইডেনের একটি পত্রিকা সম্প্রতি মন্ত্রী ব্র্যান্ডবার্গের কলাভীতি নিয়ে পাঠানো কয়েকটি ইমেইল ফাঁস করেছে। পত্রিকাটি জানায় 2020 সালে টুইটারে তিনি নিজেই তার আতঙ্ক নিয়ে পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, বিশ্বের সবচেয়ে অদ্ভুত আতঙ্কের নাম কলাভীতি। পরে অবশ্য ওই পোস্ট মুছে দেওয়া হয়। তবে ব্র্যান্ডবার্গ একাই নন। সুইডেনের লিবারেল পার্টির মন্ত্রী তেরেসা কারভালহোরও একই ভীতি রয়েছে। তিনি নিজেই টুইটারে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। কেউ ব্যানানা ফোবিয়ায় আক্রান্ত কিনা তা বুঝতে পারা বেশ কঠিন। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ সময় শৈশবে ঘটা কোনো ঘটনার কারণে এই ভীতির সৃষ্টি হয়। এই কলাভীতি এখন সুইডেনের জাতীয় পর্যায়ে আলোচনা তৈরি করেছে। কলাভীতি বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, শৈশবে কোনো ভয়ানক অভিজ্ঞতা থেকে এ ধরনের ভীতি তৈরি হতে পারে। তবে ব্র্যান্ডবার্গ দেখিয়েছেন, এমন বিরল আতঙ্ক থাকা সত্ত্বেও একজন ব্যক্তি পেশাগত জীবনে সফল হতে পারেন। তার কাজ এবং দায়িত্বের প্রতি নিষ্ঠা তার আতঙ্ককে ছাপিয়ে গেছে। পাউলিনা ব্র্যান্ডবার্গ শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছেন। কলাভীতিকে উপেক্ষা করে তিনি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন, যা তার জীবনের এক অনন্য উদাহরণ।